আসসালামু আলাইকুম। বাংলাদেশ আসলে সুন্দর যদি আমরা সুন্দর করে রাখতে জানি। কেন আজকে আমি আপনাদেরকে এটা দেখাবো। এই যে দেখতে পাচ্ছেন এখানে সিটি কর্পোরেশন থেকে কিছু লোক আসছে, তারা এই ময়লাগুলো পরিষ্কার করার জন্য। এই রোডের মধ্যে যতগুলো ময়লা আছে এগুলো সবগুলো এখান থেকে তারা পরিষ্কার করবে। এই যে এখানে একজন, ওইখানে একজন, এবং এইখানে আরও দুইজন আছে, সাথে এখানে একজন আছে। তো আমি আজকে এনাদের কাছে জিজ্ঞেস করব যে তারা তো প্রতিদিনই এখানে ময়লাগুলো পরিষ্কার করে, তো প্রতিদিন তারা কত কন্টেনার করে তারা ময়লাগুলো পরিষ্কার করে। আজকে আমি এনাদেরকে জিজ্ঞেস করবো আসলে যে কতগুলো তারা ময়লা এখান থেকে পরিষ্কার করে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, ভালো আছেন? নাম কি আপনার? আমার বীরেন্দ্র কুমার দাস। আচ্ছা আচ্ছা, আপনি এই পেশায় কতদিন যাবত? আমরা এক দিন আমরা স্পেশালের লোক তো। আচ্ছা আচ্ছা, আমরা বিভিন্ন জায়গায় থাকেন। এমনিতে আমি আপনাকে একটা প্রশ্ন জিজ্ঞেস করবো। আপনারা তো এগুলো এইখানে ময়লাগুলো পরিষ্কার করেন, রোডের কাজগুলো করেন, আপনারা কিন্তু অনেক ভালো একটা কাজ করেন। সেই হিসেবে আপনাদেরকে আমরা অনেক রেসপেক্ট করি এবং অনেক সম্মান করি, কারণ এই কাজটা কিন্তু সচরাচর সাধারণ মানুষ করতে চায় না। সিটি কর্পোরেশন থেকে লোক দেওয়ার পরে তারা কিন্তু করে। সাধারণ মানুষ কি কখনো করবে এগুলো? না, করবে না। আচ্ছা, আমি আপনাকে প্রশ্ন জিজ্ঞেস করতে চাইছিলাম, সেটা হচ্ছে এই যে আপনারা যে ডেলি পরিষ্কার করেন, বিভিন্ন জায়গায় যান, প্রতিদিন কত ট্রাক করে আপনারা ময়লা পরিষ্কার করেন রোড থেকে? আমরা এই যে 10-12 জন মানুষের, হ্যাঁ, 2 টিপ 3 টিপ লাগে। 2 টিপ 3 টিপ, মানে আমি বলতে চাচ্ছিলাম যে মনে করেন এই যে এখানে একটা ট্রাক দেখতে পাচ্ছেন না, এরকম ট্রাকের মধ্যে করে তো ময়লাগুলো আপনারা নেন না। এরকম করে কতটা ট্রাক হতে পারে ডেলি? হ্যাঁ, আমাদের থেকে হয়তো 2 থেকে 3 ট্রাক। 2 থেকে 3 ট্রাক ডিপার্টমেন্টে আরো আছে না। আচ্ছা আচ্ছা, আমরা তো এই জায়গায় এনে নিচ্ছি। অন্য সিটি কর্পোরেশনে 41টা ওয়ার্ড, 41টা ওয়ার্ড মধ্যে সবাই যে এরকম নিতেছে। আচ্ছা আচ্ছা, তো এই মতে আপনার কি মনে হয়, বাংলাদেশের মানুষ আসলেও কি বাংলাদেশে সুন্দর রাখতে পারতেছে এইভাবে ময়লা ফেলে? মানুষ সচেতন হচ্ছে না তো। আমরা তো পরিষ্কার করে যাচ্ছি, কিন্তু আবার নিয়ে ফেলাচ্ছে। আমি একটা জিনিস দেখলাম, আপনি এদিক দিকে পরিষ্কার করে আছেন, ওইদিকে আরেকটা লোক ঝালমুড়ির প্যাকেট খেয়ে ফেলে দিল। এই হিসেবে আপনি কি বলতে চান? মানে ওই মানুষের সম্পর্কে কি বলতে চান? মানুষ এখনো পরিবর্তন হয়নি। এই যে আপনারা যে পরিশ্রম করতেছেন, তাদের হয়তো এই জিনিসটা চোখে পড়তেছে না। পড়তেছে বললে এখন আমি বলতে গেলে তো ওই গালাগালাজ করবে। আচ্ছা আচ্ছা, দেখছেন, এই হচ্ছে বর্তমান পরিস্থিতি। বাংলাদেশকে আমরা যদি নিজেরাই সুন্দর রাখতে না চাই, তাহলে কখনোই সুন্দর হবে না আসলে। এই যে ওনারা এত পরিশ্রম করে যে দেখেন এখানে বিভিন্ন জায়গায় ময়লা, বেশিরভাগ এখানে এই টাইগারের বোতল, চিপসের প্যাকেট, বিভিন্ন প্যাকেট। তো এই হিসেবে আমাদেরকে যদি সচেতন না থাকে, এখানে বিভিন্ন জায়গায় ডাস্টবিন দিয়ে আসে না আঙ্কেল, আছে কি না? আমরা যদি ডাস্টবিনও যে ফেলি, বা আমরা যে ময়লাটা খাইছি, যে ময়লাটা আছে, ওই ময়লাটা আমরা একটা নির্দিষ্ট স্থানে ফেলি, এইভাবে রোডে ঘাটে রাস্তায় না ফেলি, তাহলে কি হয়? আমরা ওই একই জায়গা থেকে নিতে পারি, সংগ্রহ করতে পারি। আচ্ছা ঠিক আছে, আপনাকে অনেক অনেক ধন্যবাদ, আপনার সময় নষ্ট করলাম। ভালো থাকবেন। হ্যাঁ, আসসালামু আলাইকুম। তো এই জন্যই আমি বলি, বাংলাদেশকে আসলে আমরা সুন্দর রাখতে চাইলে পারবো, কিন্তু কি করতে হবে? এই যে এই জিনিসগুলা আমাদেরকে প্রপারলি করতে হবে। যে আমরা ময়লা যেখানে নির্দিষ্ট ফেলার জায়গা, ওইখানে ফেলতে হবে, এলোমেলো জায়গায় ফেলতে পারবো না, রাস্তাঘাটে ফেলতে পারবো না। তো এই হচ্ছে আজকের ভিডিও। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সবাই একটু সচেতন থাকবেন, নির্দিষ্ট জায়গায় ময়লাগুলো ফেলবেন।